ফের বিতর্কে মন্ত্রী ফিরহাদ হাকিম। মালদার সুখদেবপুর সীমান্তে বিএসএফ বিজেপি যে পরিস্থিতি তৈরি হয়েছে, সুখদেবপুরে ভারতীয়রাও উস্কানিমূলক স্লোগান দিয়েছে। ভয়ঙ্কর মন্তব্য রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রীর। সীমান্তের এপারে দাঁড়িয়ে জয় হিন্দ ভারত মাতা কি জয় স্লোগান, ভারত মাতা কি জয় বলে তা উস্কানিমূলক মনে হয় ফিরহাদের। ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। সীমান্তের এপারে দাঁড়িয়ে জয় হিন্দ ভারত মাতা কি জয় স্লোগান, ভারত মাতা কি জয় বললে তা কি উস্কানিমূলক মনে হয় ফিরহাদের। আমরা দেখিয়েছিলাম আপনাদের গ্রামবাসীরা কিভাবে রুখে দাঁড়িয়েছিলেন, বিএসএফ এর সঙ্গে রীতিমতন কাঁধে কাঁধ মিলিয়ে তারা দাঁড়িয়েছিলেন, রাত পাহারা দিয়েছিলেন, সকালেও জেগেছিলেন এবং সেই সময় তারা জয় হিন্দ ভারত মাতা কি জয় স্লোগান তুলেছিলেন। আর এই স্লোগান কি কোথাও গিয়ে উস্কানিমূলক মনে হচ্ছে ফিরহাদের? অনুপ্রবেশ নিয়ে মাথা ব্যথা নেই, অথচ ইউনুস প্রীতিতে অন্ধ ফিরহাদ। ভারতের ভেতরে এমন অনেক মানুষ রয়েছেন যাদের চিন্তা ভাবনা স্বপ্ন সব অন্য দেশকে কেন্দ্র করে। যেটা ঘটেছে মালদাতে, সেখানকার মানুষ সাধারণ মানুষ, তাদের কিছুই নেই। তাদের কাছে খালি স্লোগান আছে, স্বপ্ন আছে। যে স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছে, বন্দে মাতরম, সেই স্লোগান দিয়েই কিন্তু তারা আমাদের যারা সেনাবাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, তারা যখন সেখানে কাঁটাতাড়ির বেড়া লাগাতে যাচ্ছে, সেই স্লোগান দিয়েই তাদেরকে তারা অভিবাদন জানিয়েছে বা নিজেদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে। এর মধ্যে ভারত বিরোধিতা উনি কোথায় খুঁজে পেলেন আমি জানি না। ফিরহাদ হাকিম যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, যে ফিরহাদ হাকিম 50% লোককে উর্দু বলতে আহ্বান করেছিলেন, যিনি বলেছিলেন আমরা 33%, 50%। ফিরহাদ হাকিমকে তো মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে ওকে এনআইএর হাতে তুলে দেওয়া উচিত। বাংলাদেশ বর্ডার গার্ড বিএসএফ কে সীমান্তে, ভারতীয় সীমান্তে বেড়া দেওয়ার কাজ করতে বাধা দিচ্ছে। তা নিয়ে বাংলাদেশের প্রতি প্রেম উতলে পড়ছে জনাব ফিরহাদ হাকিম এবং জনাব মোহাম্মদ সেলিমের। আমরা তো বুঝতেই পারছি না যে এই দুই জনাব তারা বাংলাদেশের রাজনীতিবিদ না পশ্চিমবঙ্গের রাজনীতি করেন। লক্ষ্য কি দুধেল গায়, লক্ষ্য কি ভোট ব্যাংক? স্থানীয় বাসিন্দারা বিএসএফ এর সঙ্গে দাঁড়িয়ে ভারত মাতা কি জয়কে এদের কাছে উস্কানিমূলক মনে হচ্ছে। জনাব সেলিমের কাছে মনে হচ্ছে এটা হিন্দু মুসলমানের রাজনীতি। উল্টো দিকে যে বিজেপির সঙ্গে গ্রামবাসীরা নারা হে তাকদির আল্লাহু একবার স্লোগান তুলছেন, সে নিয়ে তো আপনাদের কোনো মন্তব্য নেই। তৈরি থাকুন, হিন্দু বাঙালি জেগেছে, 26-এর নির্বাচনে আপনাদের বুঝিয়ে দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।